ব্যাপক উৎসাহ নিয়ে প্রার্থীরা সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। রিপোর্ট অনুযায়ী প্রায় 1162টি মনোনয়নপত্র বিক্রি হয়। বৃহস্পতিবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায় অনেক প্রার্থীকে। কেন্দ্র, হল ও হোস্টেল মিলে মোট 52টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন শিক্ষার্থীরা। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রাখতে আমরা এখানে নির্বাচন করছি। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি শিক্ষার্থীদের হয়ে লড়ব। হল সংসদ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর। আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি আমি বিজয় লাভ করতে পারি এবং একটা ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব, প্রতিবন্ধী বান্ধব ক্যাম্পাস গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন সব প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক ঘোষণা করে নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমা ও প্রার্থিতা নিশ্চিতে জমা দিতে হবে টেস্টের ফলাফল। এতে পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেই নির্দিষ্ট ফি দিয়ে এই টেস্ট করানো যাবে। প্রতিবেদন অনুযায়ী ডোপ টেস্ট কার্ড ও ফি নির্ধারণ করা হয়েছে প্রায় 350 টাকা। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে ডোপ টেস্টকে স্বাগত জানালেও ব্যক্তি স্বাধীনতা ও ফি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এটিকে কেউ সমর্থন জানালেও কেউ আবার করছেন সমালোচনা। মাদকাসক্ত অবস্থায় যে এই ধরনের নির্বাচনগুলো করবে সেটা আসলে ভালো দেখায় না। তো ডোপ টেস্টটা আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি ভালো পদক্ষেপ। ডোপ টেস্ট করাটা যে একেবারে ফলপ্রসূ হবে ব্যাপারটা এমনও না, কারণ এখানে পানি মিশিয়ে দেওয়ার বা অন্য অনেক ধরনের জালিয়াতি করার সুযোগ আছে। তো সেই জায়গা থেকে আসলে একটু শিক্ষার্থীদের জন্য ফাইন্যান্সিয়ালি কষ্টের। ডোপ টেস্ট আজকে হলো, এটা ফলাফল কখন পাবো এটা আসলে আমরা শিওর না। এটার আমি কোনো ধরনের রেজাল্ট পাবো বলে আশা রাখতেছি না। এবার নির্বাচনে প্রার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। আর ডোপ টেস্ট যুক্ত হয় প্রার্থিতার লড়াই এখন শুধু জনসমর্থনের নয়, স্বচ্ছতারও পরীক্ষা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।